আজকে ব্লগটা শুরু করলাম দুপুরে রান্না বান্না করা দেখিয়ে তোমাদেরকে। এখন কিন্তু মোটেও সকাল নয়, বেশ দুপুর কিন্তু হয়ে গেছে, 12টা প্রায় বাজতে চললো। আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে টমেটোর চাটনি, যেটা কিনা কাঁচা টমেটো এবং কাঁচা তেঁতুল না সরি পাকা তেঁতুল দিয়ে হবে, সয়াবিনের তরকারি হবে, মুগ ডাল হবে, ব্যাস এগুলোই হবে। আর আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ব্লগটা কিন্তু আমার উৎসবের আগের দিন অর্থাৎ 28শে ডিসেম্বর আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এই ব্লগটা শুরু করার আগে তোমাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম করছি আমার ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। এখানটা করছি কাঁচা টমেটোর চাটনি হবে। আর বেশ কিন্তু আমি সোমবার দিয়েছি সর্ষে দেওয়ার পর কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, এবং অনেকটা সময় লাগে কিন্তু কাঁচা টমেটো চাটনি করতে, অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে কিন্তু আমার এদিকে মুগ ডালও কিন্তু আমার হয়ে গেছে। মুগ ডাল নামানোর পরে এর উপরে দিয়ে দিয়েছি রোস্টেড জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো পাউডার। হ্যাঁ, তার মধ্যে একটু শুকনো লঙ্কাও ছিল। আর এখানটা আমি বসিয়ে দিচ্ছি সয়াবিনের তরকারি। আলুটা আমি আজকে ভেবেছিলাম সেদ্ধ করে নেব, কিন্তু তারা সময় হলো কোথায়। যাই হোক, আমি কাঁচা আলু দিয়েই করে দিলাম। তো এবার দিয়ে দিলাম আমি সয়াবিনটা, এর ভিতর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপর লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো দিয়েছি। ব্যাস সমস্ত কিছু দিয়ে আমার ভালো করে কষিয়ে আমার জল দেওয়া হয়ে গেছে। আর এই নামানো আগে কিন্তু একটুখানি গরম মশলা আর একটুখানি ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। সমস্ত রান্নাবান্না কমপ্লিট, কিন্তু ভাত কিন্তু এখন আমার হয়নি। এখানটা আমি চাল সকালবেলা উঠে আমি ভিজিয়ে নিয়েছিলাম, বেশ চালটা কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে। আর এ ভাত কিন্তু করতে অনেক কম সময়ের মধ্যে হয়ে যাবে। রান্নাবান্না পুরো কমপ্লিট। এখানটা এই যে কাঁচা টমেটো, তেঁতুলের চাটনি, আর এই যে আমার সে স্পেশাল সয়াবিন, আর এই যে মুগ ডাল, ব্যাস এটাই আজকে লাঞ্চ মেনু। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সন্ধ্যা এখন পার হয়ে গেছে অলরেডি, আর আমি সন্ধ্যা দিলাম। তারপরে 2-3 জন লোক এসেছিলেন দূর থেকে, তাদেরকে খেতে দিলাম। দেওয়ার পরে তারপর শাড়িটা পরলাম। শাড়িটা একদমই প্লেন একটা ইয়েলো কালারের শাড়ি পরেছে, আর রেড কালার একটা ব্লাউজ পরে নিয়েছি। এখন যাব নিচে হচ্ছে ফুলের মালা গাঁথা হচ্ছে, তো সেখানটায় যাব। ওপরে ফুল লাগবে, এবার আমার গেটে কতটুকু কি ফুল লাগবে না লাগবে আমি না থাকলে হবে না ওখানটায়। তো ওখানটায় যাবো, ওখানটায় গিয়ে ফুলে মালা ফালা গাঁথবো, সবার সঙ্গে গেঁথে আবার উপরে আসতে হবে। এসে রান্নাবান্নার ব্যাপার আছে রাত্রেবেলা। হ্যাঁ, আগামীকাল অনুষ্ঠান আমাদের বাড়িতে, তো আগামীকাল সকালবেলা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। একদম আমার ঘরে তো পুজো দিয়ে 8টার মধ্যে পুজো হয়ে যায়, তার মানে বুঝতে পারছো। তারপর নিচে নামতে হবে, মেন রিচুয়ালস তো সমস্ত কিছু নিচে, যেহেতু আমাদের বড় মূর্তি রয়েছে নিচে মায়ের ঘরে, তো সেক্ষেত্রে নিচেই সমস্ত কিছু হয়। তোমরা যে আগের ব্লগ দেখেছো তোমরা তো জানোই সেটা, মানে আগের বছরের ব্লগ দেখেছো। ঠাকুর ঘরে গিয়ে দেখি প্রসাদ রয়েছে, প্রসাদ খেলাম। আর আদিওম ঘরে নেই, আদিওমের পাপা ঘরে নেই। অনেকে এসছে, সবাই মিলে গেছে, বাজার করতে গেছে, সবজি বাজার করতে গেছে। তো সেই কারণে আমার ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আদিও না থাকলে পুরো ফাঁকা ফাঁকা লাগে ঘর, যেটা হয় আর কি। বাচ্চা থাকলে কলরব চেঁচামেচি চিৎকার শুরু হয়ে যায়, বাচ্চা কাচ্চা না থাকলে যা হয় আর কি। আমার ঘরের অবস্থা দেখো, ওখানটায় কিছু করে নেই, 2 দিনে হবেই আর কি। এখানে কাঁথা, এখানে কম্বল, এখানে জামা কাপড়, নর্মাল ব্যাপার। বাড়িতে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, হওয়া মানেই কিন্তু এলোমেলো হওয়া, মেন ব্যাপার এলোমেলো হবেই। মাইক এনে রেখে দিয়েছে, দাদা এখানটা একটু পরে সেট করবে। এসে দেখি অলরেডি মালা গাঁথতে শুরু করে দিয়েছে দিদিরা, কাকিমারা, আরও এসছি যারা। তো সত্যি কথা বলতে কি, যে কোনো রিচুয়ালস, মানে কোনো পুজো হোক বা যে কোনো যাই হোক না কেন, তার মধ্যে ফুলে মালা গাঁথা বা মানে কি বলবো, মানে এই জাতীয় জিনিসে কাজ করতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু সেরকম ভালো লাগে, তাই না বলো? আর এখানটায় রজনীগন্ধা চেন আনা হয়েছে, যেগুলো কিনে গেট সাজানোর জন্য, ওগুলো স্পেশালি গেঁথে আনা হয়েছে। মানে গেঁথে মানে কি, ওখান তো গাঁথা তো কিনতে পাওয়া যায়, সেগুলো আনা হয়েছে। আর এখানটা প্রচুর গাঁদা ফুল রয়েছে, তো এখানটা এখন আমরা গেঁথে নিচ্ছি। আর এখানটা রয়েছে রজনীগন্ধা ফুল। হ্যাঁ, আর হচ্ছে রজনীগন্ধা ফুল দিলে দেখো পুরো ঘরটা একটা আলাদা সুগন্ধময় হয়ে যায়, কি ভালো লাগে। পুরো ঘরটা, মানে পুরো বাড়ির মনে একটা রজনীগন্ধা ফুলের গন্ধ বেরোয়, তাই না বলো? তো এখন সবাই মিলে মালা গাঁথবো, অনেক মালা গাঁথতে হয় আমাদেরকে। নিচে গেটে, মেন গেটে, তারপরে শাশুড়িমার ঘরে গেটে, আমার ঘরে গেটে, আমার ঠাকুর মন্দিরের ভেতরে, তো সে কারণে প্রচুর মালা আমাদেরকে গাঁথতে হয়। নিচে মালা গাঁথা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি ওপরে। এসে দেখি আমার ভাগ্নে চলে এসেছে ঠাকুর ঘরকে সাজানোর জন্য। ওই আকন্দ মালা, হ্যাঁ আমার শিব ঠাকুর আছে তো এমনি। বিষ্ণু কোথায়? বিষ্ণুকে ডাকো। আচ্ছা ঠিক আছে, ওগুলো একটু সরিয়ে নাও, ঠিক আছে?
করিস না। আদি ওমের বাড়িতে লোকজন এসছে, বংশখানে হলে আদি ওমকে কি করবে পাগলের মতো লাফালাফি ছুটুটি ওরা নিজেরাই জানে না। যেমন এই নিশান নিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। আজকে রাত্রেবেলার রান্নার দায়িত্ব দিয়েছি এক দাদাকে, এই যে কাশিদা। ও দাদা একটু হাই করে দাদা। এই দাদা হচ্ছে আমাদের বহু পুরানো দাদা। আমাদের নিচে যখন দোকান ছিল তখন সবাই একসাথে দোকানটা সামলিয়েছে আর কি, তাই না? তো সেই দাদা প্রত্যেক বছর আমাদের বাড়িতে যে উৎসব হয় দাদাকে ডাকা হয়। আর একটা ভাই রাজু ভাই তোমরা দেখেছো মাঝে মধ্যে আমার ভিডিওতে। তো এরাই আর কি আসে উৎসব হলে, উৎসবে রান্না বান্না যত যা। একজন শেফ কিন্তু দাদা। যাই হোক চলো, এখন এই আমার ভাগ্নে চলে এসছে। ভাগ্নে এখন আমার ঠাকুর মন্দিরটা ডেকোরেট করে দেবে। আজকে আমার কোনো টেনশন নেই, কারণ আদিও আমার সাথে আর ওখানে রাজ রয়েছে, আর একটা ভাগ্নে আছে নিচে। এরা সবাই মিলে আজকে ঠাকুর ঘরটা ডেকোরেট করবে। তুই দাদাকে ডিস্টার্ব করিস না বাবা, দাদা যেভাবে করে করতে দে, দাদাকে করতে দে। চলে আয়। আরে দেখ ওই শশা সরিয়ে দে, পায়ের কাছে শশা আছে তো, দেখ সরিয়ে দে। আর নিচে এসে দেখি যে ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে। আর কি ভালো লাগে না বলো, শাড়ি পরালে খুব ভালো লাগে দেখতে। আর ওপরটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, দুই ভাগ্নি মিলে দেখো কত ভালো লাগছে। গোলাপ ফুল দিয়ে, রজনীগন্ধা ফুল দিয়ে ডেকোরেশন করেছে, আর তার সঙ্গে শাড়ি পরানো হচ্ছে। অসাধারণ লাগছে এই জায়গাটা। ওপর নিচ করতে করতে এই দুদিন অবস্থা খারাপ হয়ে যাবে। একতলা তিনতলা, একতলা তিনতলা। যতই সাজানো হোক, যত যাই হোক না কেন, যখন ফুলের মালা পরানো হয় বা মুটুক পরানো হয় তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। তো এখানে দেখো এখন আমি ফুলের মালা পরিয়ে দিচ্ছি আর কি ঠাকুরকে। তো ফুলের মালা এই যে আমি পরিয়ে দেবো। আর আজকে যে ঠাকুরকে শাড়ি পরিয়েছে সে হলো আমার পাশেই বাড়ি আর কি, আমার ভাসুরের মেয়ে হয়, আরেক দিদি। তো দুজন মিলেই আর কি শাড়ি পরিয়েছে, আর আমি এখন মালাটা আমি পরিয়ে দেবো। তো কেমন লাগছে এই মানে এই পুজোর আগের দিন সমস্ত কিছু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলতেই পারিনি। আগের দিন জানি তো কতটা ব্যস্ত থাকে, কতটা কি হয় বাড়ি উৎসবের আগের দিন। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। রাত্রেবেলা এবার খাবার পালা, সবাইকে খেতে দেব। আর খেতে দেবো হচ্ছে আজকে রাত্রেবেলা এই পাতাতে, কারণ এত লোকের ব্যাপার তো, যেটা আর কি হয় যে পাতা ছাড়া হবে না। থালা ধুয়ে যাচ্ছি কত ধোবো, সেই কারণে পাতাতেই দেবো। তো চলো দেখা যাক। রাত্রেবেলা আজকে কিছু হয়নি। আর বাড়িতে এই ধরনের অনুষ্ঠান হলে স্পেশাল খাবার হচ্ছে সেদ্ধ ভাত। মানে এই পুজোতে আমি দেখেছি মানে যেখানে হোক না কেন সেদ্ধ ভাতটা খুব পছন্দ করে সবাই। সয়াবিনের তরকারি দারুণ দারুণ দেখতে, মানে তোমাদেরকে একবার দেখায় বুঝতে পারবে, কালারটা হেভি হয়েছে। সয়াবিনের তরকারি গন্ধটাতে বেরিয়েছে না। আর এখানটা আলু সেদ্ধ মাখানো হবে, আর ডাল তো রয়েছে। এখানটা হচ্ছে রান্না, তোমাদেরকে একটা দেখিয়েছি বাট আর একটা দেখাইনি। মুগ ডাল হয়েছে রাত্রেবেলা, সয়াবিনের তরকারি আবার হয়েছে। অ্যাকচুয়ালি আমার ননদের ছেলে এবং ননদের দুপুরবেলা খাইনি, যেহেতু আসার কথা ছিল, এবং সয়াবিনের তরকারি মুগ ডাল আমাকে বলে গেছিলো আমার হাতে খাবে। আর দুপুরের পরে সন্ধ্যেবেলার মধ্যে শেষ হয়ে গেছে, আর এরা সবাই বাজার করে সন্ধ্যার পরে ঢুকেছে। তো সেই কারণে আবার নতুন করে সয়াবিন তরকারি মুগ ডাল করতে হলো। তো তোমরা কেউ খারাপ ভেবো না যে একই খাবার দিনের বেলা আর খেয়েছে আবার রাত্রেবেলা। তো অনুষ্ঠান বাড়িতে যেটা আর কি হয় তো সেটাই ব্যাপার। তো এখন আমার হাজবেন্ড এখানটা আলু মাখিয়ে দিচ্ছে আর কি, মাখিয়ে হেল্প করছে। নিচে আমাদের বিছানা হচ্ছে, ওইখানে ঘরে বিছানা, ওই ঘরেও শুয়ে পড়েছে একদল। এখন হবে নিচে বিছানা, আমরা নিচে শুয়ে পড়ি। হ্যাঁ সেটা হলো হয়, কিন্তু আদি ওমকে নিয়ে নিচে শুয়ে আমার জায়গা ধরবে। নিচে শোয়ার মজাই আলাদা, বিশেষ করে গরমের দিনে ফ্যান চলবে আর নিচে ঢালাই বিছানা করে শোয়ার মজাই আলাদা। আমার তো নিচে শুতে ভালো লাগে। কে কে শুয়েছে কমেন্ট করে জানিও। যে বিছানাটা করে দেই, নিচে দুই দাদা শোবে। বেড কভার নিয়ে আসি। ঠান্ডা তো তোর নিচ থেকে না না মার্বেলের কিন্তু ঠান্ডা প্রচুর, জানো তো। দেখ আরেকটা কাপড় দেবো, বক্স খালি ভেতরে আছে। দাও দিলে, চলো দিয়ে দাও।
শুভরাত্রি, সবাই ভালো ঘুমিও, আবার সকালবেলা তাতে উঠে পড়ো। দাদারা এখানটা শুয়ে পড়লো, এবার আমরা শোবো বাবা। আর এই বক্স কাট খুলেছিলাম, ব্যাস বক্স কাট যখন খুলবো তখন আদিও মেয়েদের কি হয় মাথার মধ্যে বুঝি না, লাফালাফি ফাটাফাটি শুরু করে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই আদিও যা ঠাকুরকে লেপ দিয়ে আসো গায়ে, আগে যাও। কি দেবো দেখাই দিকে। যাই হোক, আমাদের সবার বিছানা টিছানা করা কমপ্লিট, আমরা আবার এখানটা শোবো। আর ওই ঘরে, তারপর ডাইনিং রুমে সমস্ত জায়গায় বিছানা হয়েছে, নিচে তো বিছানা হয়েছে মানে মার ঘরে, তো সমস্ত বিছানা কমপ্লিট। এবার শুতে আসবো, তার আগে ভাবলাম কয়েকটা জামা কাপড় কেনা হয়েছে আদিমের জন্য, সর্দি নিয়ে এসছে আজকে জামা কাপড়গুলো। দাঁড়াও দেখাতে দে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি শেয়ার করি আর না করি, আদিও পাগলা করে দিচ্ছে তখন থেকে, মা দেখাও আমার এই জামাগুলো, দেখাও জামাগুলো দেখাও। তো এই যে এটা কার তোর, এই যে অরেঞ্জ কালারের একটা হাই নেক, বাবা দেখি তোর তো বড় হবে, ঠিক আছে, দেখি দেখি অনেকটা বড় হবে, সামনে বছর ঠিক হবে, ওদের ফিগার সামনে বছর ঠিক হবে। এই একটা আরেকটা কোথায়, আর এগুলো এমন একটা জিনিস, এগুলো প্রত্যেক মানে যে বছরে কিনি সেই বছরই আমরা পড়ি বা বাচ্চাদেরকে পড়াই, এগুলো বেশি দিন যায়ও না। আর এটা কাট তোমার, আচ্ছা অরেঞ্জ কালার একটা, স্কাই কালারের একটা, ও মাগে স্কাই না ঠিক স্কাই ব্লু ঠিক টাইপের, ব্লু স্কাই, দে তোটা দে ও ভাঁজ করছে, দেখো ভাঁজ করে দেবো, তোমাদেরকে দেখাবে। তারপরে আমরা শোবো, আবার সেই 6টার মধ্যে উঠতে হবে, 5টার মধ্যে উঠে স্নান করতে হবে। হ্যাঁ অবশ্যই তোমাকেও, কেন তুমি না। ইয়েলো কালারটা হচ্ছে ওমের, আরেকটা কই বাবাই, আচ্ছা এটা যে লেমন গ্রিন, এই কালারটা আমার খুব পছন্দ, মানে পার্সোনালি ভীষণ পছন্দ। এটা হচ্ছে লেমন গ্রিন কালার, তাহলে আমার বডিতে পুরো লেমন গ্রিন কালার আমি এই করে দিই, কি বলে স্প্রে করে সব। হ্যাঁ লেমন গ্রিন কালার তুমি স্প্রে করো, খুব ভালো হবে সিরিয়াসলি। এই কালারটা আমার খুব পছন্দের কালার, এটা সিরিয়াসলি খুব ভালো লাগে। এটা ধর আর কি আছে, ফুল প্যান্ট দেখা, এখানে তো লেমন, জলদি করে দেখা, লেমন আমার ফুল প্যান্ট দে আমাকে দে। এটা হচ্ছে ওমের ফুল প্যান্ট, বাবা এটা অনেক বড়, ঠিক আছে। তোরটা কই, আর এটা হচ্ছে আদির ফুল প্যান্ট, ওকে। আর হাফ প্যান্ট গুলো, এই যে একটা হাফ প্যান্ট আদির, হাফ প্যান্ট আদির, হাফ প্যান্ট আদির, দেখা ওমে আদি আরেকটা ও আছে, মো তিনটে, তাড়াতাড়ি হাফ প্যান্ট ওমের ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালার, ক্রিম কালার ওমের হাফ প্যান্ট, আর একটা এটা হচ্ছে ডিপ গ্রিন কালার, এটা ওমের হাফ প্যান্ট। হ্যাপি, হ্যাঁ হ্যাপি এইভাবে বলো, হ্যাপি 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 বলো, হ্যাপি হ্যাপি হ্যাপি, এই তুমি বলে দাও হ্যাপি 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 হ্যাপি। যাই হোক চলো, আর পাগলি লাগছে এখন, কালারের রেড একটু কালারের ফ্রেশ যে হবো, সেই এনার্জিটুকু এখন আর নেই। কোনোরকম মুখটা একটু ধুয়ে নিয়ে তারপরে এবার শাড়িটা চেঞ্জ করবো, শাড়িটা চেঞ্জ করে একটা নাইট ড্রেস মানে নাইটি পরবো আর কি, পরে তারপরে এবার ঘুমিয়ে পড়বো। চলো আজকে ব্লগ এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো টাটা টাটা ওম, টাটা বাই, টাটা টাটা কিরকম দেখেছি, টাটা।